নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকাল তো হয়ে গেছে, সকালবেলা একটু বাইরে বেরিয়েছি, ছেলে চলে গেল পড়তে। তো চলুন, বাসনকুসন একগাদা পড়ে আছে, ওগুলোকে মেজে নিই। এখানে এই যে এক কড়া দুধে সিদ্ধ হয়ে আছে, দুধে সিদ্ধ পেঠা। তো কেউ যদি খেতে চান অবশ্যই আমার বাড়িতে চলে আসুন। আর ওইখানে এই যে শুকনো পিঠে রয়েছে। বাসনকুসন তো মাজা হলো, বাসনকুসন মেজে চলুন দেখে আসি সেই যে ড্রাগন গাছগুলো এনেছিল যে ভাই, সেইগুলোর কি অবস্থা। সেগুলো তো লাগানো হয়েছে, কোথায় লাগানো হয়েছে দেখাই চলুন আপনাদেরকে। এই দেখুন, সেই ড্রাগন ফলের যে গাছগুলো এনেছিল এইখানে লাগানো হয়েছে, দেখেছেন? এইখানে আমাদের বাবা কি করেছে, লাগিয়ে দিয়েছে ড্রাগন ফলের গাছটা। যে লাউ শাকের পোস্ত হবে বলে দেখুন, লাউ শাক কেটে দিচ্ছে যা আমার। ওই দেখুন, এই যে লাউ শাকের পোস্ত করব। তো এখানে সকালবেলা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো আজকে আমাদের মেনু আছে লাউ শাকের পোস্ত হবে, ডাল হবে, কিছু একটা ভাজা হবে, আর মাছ আছে। তো এখানে যে সকালবেলা আমাদের এখানে পিঠে চাইতে আছে, আমাদের এখানে যে সকালবেলা চাইতে এসছে পিঠে ফলমূল, ওই জন্য তাদেরকে দেয়া হচ্ছে। মা চিকচিকায় বদলি করে সব দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের তো এখানে আমার লাউ শাকের পোস্তটা হয়ে গেছে। তো এখানে মাছটা আছে। মাছের আজকে ঝাল টাল কিছু করবো না, জানেন, লোক আমাদের আজকে কম। গরম গরম খাওয়ার সময় বেগুন সিম ভাজবো, আর এইখানে মাছ আছে, মাছও ভাজবো, মাখবো আর কি পেঁয়াজ লঙ্কা করে। আর এখানে লাউ শাকের পোস্ত, আর হবে ডাল। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের মেনু, সাদামাটা খাওয়ার। এখনও পিঠে পড়ে আছে। আমার মনে হয় পিঠে টিঠে খাওয়ার পর সাদামাটা একটু খাওয়াই ভালো। যা বন্ধুরা, যাই হোক, ওরা খেলুক, আর আমি স্নানটা করে ফেলি, কারণ ওদের সাথে তাল দিলে চলবে না। স্নানের পর আবার আমার কাজ আছে। বন্ধুরা, এই যে স্নান টান হয়ে গেছে। স্নান টান করে বাবা আবার বাজারে গিয়েছিলেন। তো গিয়ে
একটুখানি চিকেন কিনে নিয়ে এসছে। তো মাংসটা এতবেলা আর করবো না, ছেলে বলছে এখনই করে দাও। মাছ আছে, ওকে একটু বলেছিলাম যে ডিম ভেজে দেবো, যেহেতু ছোটো ছোটো মাছ, তো ভেজে পেঁয়াজ লঙ্কা করে দেবো, তারপর ডিম ভেজে দেবো বলেছিলাম। তো ও বলছে না, আমাকে মাংস করে দাও। তো মাংস এতবেলা করবো না, ওকে দুটো পকোড়া ভেজে দেবো। মাংসটা মেরিনেট করে রেখে দেবো, রাত্রে হবে। একটু নুন, লেবু, একটু সরষের তেল আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে দেবো, ব্যাস। তো বন্ধুরা, ছেলে বলল যে মা পকোড়া খাবো না, আমাকে ওইটাই কষিয়ে মাংস করে দাও, আমার মতন একটু মেরিনেট করে। এই যে পকোড়ার মাংসগুলো দিয়েই মশলা মাখিয়ে ওকে হচ্ছে একটু মাংস করে দেবো। আর এই যে বেগুন আর সিমটা ভেজে নেবো, কারণ এবার ভাত খেতে বসা হবে। আর এই যে এই চুনো মাছগুলো ভেজে নেবো। বন্ধুরা, ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে চাইতেই পারি, তাই না? আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার। টাটা।